বোরকা পরা কিংবা মুখ ঢাকা থাকে এমন পোশাক পরে রাস্তায় বের হওয়া যাবে না এমন নিষেধাজ্ঞা দিয়ে নতুন আইন জারি করা হয়েছে ইউরোপের একটি দেশে, যেখানে বোরকা পরে বের হলেই গুনতে হবে লাখ টাকা জরিমানা। কিন্তু কেন এই আইন, আর কোন দেশেই বা এমন বিধান করা হয়েছে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইউরোপের দেশ সুইজারল্যান্ডে 2021 সালে গণভোটে একটি আইন পাশ হয়। সেখানে জনসম্মুখে মুখ ঢেকে রাখা যাবে না। এরই ধারাবাহিকতায় চলতি বছর প্রথমবারের মতো দেশটির কর্তৃপক্ষ বোরকা পরার জন্য এক নারীকে জরিমানা করেছে। সোমবার রুশ সংবাদ মাধ্যম আরটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রতিবেদন অনুযায়ী এ ঘটনা ঘটেছে জুরিখ শহরে, যেখানে এক নারী প্রকাশ্যে বোরকা পরেছিলেন। সুইস পুলিশ মুখপাত্র মাইকেল ওয়াকার এ তথ্য নিশ্চিত করেছেন। পাশ হওয়া ওই আইন অনুযায়ী সুইজারল্যান্ডে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে বিক্ষোভকারী বা ক্রীড়াপ্রেমী যারা মুখোশ বা বালাক্লাভা পরেন তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। তবে এই আইনে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। স্বাস্থ্যগত কারণ, ঠান্ডা আবহাওয়া, কার্নিভ্যাল ইভেন্ট, ধর্মীয় উপাসনালয়, কূটনৈতিক বা সাংস্কৃতিক পারফরমেন্সের ক্ষেত্রে মুখাবরণ পরা অনুমোদিত থাকবে বলে সুইস পুলিশ মুখপাত্র ওয়াকার বলেন, গোপনীয়তা আইনের কারণে ওই নারীর বয়স বা পোশাকের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে তিনি নিশ্চিত করেছেন, দেশটির আইন অনুযায়ী প্রথমবার এই বিধান লঙ্ঘনে জরিমানা 100 সুইস ফ্রা, যা প্রায় $110। তবে যদি আদালতে মামলা করা হয় তাহলে জরিমানা পরিমাণ বেড়ে 1000 সুইস ফ্রা পর্যন্ত পৌঁছতে পারে। $2021 সালের গণভোটে 51.2% ভোটার বোরকা নিষিদ্ধের পক্ষে মত দিয়েছিলেন। আইনটি মূলত উগ্র ইসলাম রোধের উদ্দেশ্যে প্রস্তাবিত হলেও পরে তা পরিবর্তিত হয়ে দেশটির জননিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে পাশ হয়। সুইজারল্যান্ডের অর্ধেকেরও বেশি প্রদেশ আগেই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে জাতীয় আইন পাশ হওয়ার পর এটি আরও কার্যকর হয়ে উঠেছে। এই আইন নিয়ে সমালোচকরা বলছেন, এটি সুইজারল্যান্ডের 4 লাখ মুসলিম নাগরিকের উপর অবিচারমূলক প্রভাব ফেলছে, যদিও তাদের মধ্যে খুব কম সংখ্যকই বোরকা বা নিকাব পরেন। সুইস সরকারও শুরুর দিকে এই আইনটির বিরোধিতা করেছিল, কারণ তারা ভেবেছিল এটি দেশের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে। মুসলিম সংগঠনগুলো এই আইনটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।